অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা একটু অন্যরকম ধরনের রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম কারি বানিয়েছি। প্রথমে এখানে আমি 500 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার বড় বড় মাশরুমগুলো 4 পিস করেছি, আর ছোটোগুলো 2 পিস করে কেটে নিয়েছি। এইভাবে এবার ম্যারিনেট করার জন্য একটা মিক্সিং বলে মাশরুমগুলো সব নিয়ে নিচ্ছি। এবার মাশরুমগুলোর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লবণ দিচ্ছি, সামান্য একটু রিফাইন তেল দিয়েছি। তোমরা চাইলে মাখনও গলিয়ে দিতে পারো। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। মাশরুমগুলো ম্যারিনেট হচ্ছে, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার গোটা জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে কুচনো লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আদা রসুনটা ভালোভাবে কষে আসলে এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। ওটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিতে হবে টমেটো পেস্ট। এটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে এসছে। এবার আমি ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার একটু কষিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দেব। দিয়ে ঢেকে একটা মাশরুমটা গলতে দেব। মাশরুমটাও মজে এসেছে। এরপর শেষ পর্যায়ে আমি ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করছি। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা গরম গরম ভাত নয়তো রুটির সঙ্গে দারুণ লাগবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।